বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টেস্টি হেলদি একটি টিফিন বা ব্রেকফাস্ট রেসিপি। আর তৈরি করা খুব অল্প টাইমের মধ্যে হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ। আর এই জন্য আমি প্রথমে একটা বাটির মধ্যে নিয়েছি 1 কাপ সুজি। এবার সুজিটাকে আমি দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব যে বাটিতে আমি সুজি নিয়েছি সেই কাপ মেপে আমি হাফ কাপ দিয়ে দিলাম টক দই। টক দইটা দেওয়ার পর আমি আবারও হাফ কাপ দিয়ে দিলাম জল। জলটাকে দেওয়ার পর আমি সমস্ত সুজিটাকে টক দই আর জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো গোটা ভাব না থাকে। দেখুন বন্ধুরা, আমার সুন্দর টক দইটা মিশে গেছে জলের মধ্যে আর সুজির মধ্যে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 10 রেস্টে রেখে দেব। এদিকে আমি একটা গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ তেল। তেলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ফোড়ন, একটু গোটা জিরে আর একটু কালো সর্ষে। এগুলোকে আমি নেড়ে চেড়ে প্রথমে একটু ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দেব একটা লঙ্কাকে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি আবারও পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু ভেজে নেব। হ্যাঁ, পেঁয়াজটাকে একদম লাল করে পুড়িয়ে ফেলার দরকার নেই, শুধুমাত্র পেঁয়াজটা একটু নরম হলেই হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ। এবার এগুলোকে একটু পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম চাট মশলা হাফ চামচ। এবার এটাকেও আমি একটু নেড়ে চেড়ে নিলাম। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, এই ম্যাশ করা আলুটাকে আমি দিয়ে দিলাম। সেদ্ধ আলুটাকে আমি পুরোপুরিভাবে একদম মশলার সঙ্গে মিশে নেব আর প্যাচুলা দিয়ে আমি একদম পুরোপুরি ভেঙে নেব। এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচোনো। এবার ধনেপাতাটাকেও আমি আলুর সঙ্গে ভালো করে ফ্রাই করে নেব। এইভাবে গ্যাসটাকে কমিয়ে দিয়ে অনবরত নাড়তে হবে, দিয়ে আলুটাকে সম্পূর্ণভাবে ভেঙে নিতে হবে। আমার আলুটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি আঁখা থেকে বা গ্যাসের উপর থেকে নামিয়ে রেখে দেবো সাইডে। এদিকে আমার যে সুজির বেটারটাকে রেডি করেছিলাম সেটা কিন্তু জমে গেছে, মানে গাঢ় হয়ে গেছে। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নেব। জলটা পুরোপুরিভাবে টেনে নিয়েছে। এবার আমি এখানে আগে আমি হাফ কাপ জলের ব্যবহার করেছিলাম, এবার আমি আবারও হাফ কাপ জলের ব্যবহার করলাম। এবার জলটা দেওয়ার পর আমি এভাবে নেড়ে চেড়ে একটু ফেটে নেব। দেখুন বন্ধুরা, ঘনত্বটা এরকম রাখতে হবে। এবার আমি এখানে দিয়ে দেব, আমি আগে লবণের ব্যবহার করিনি, এখানে দিয়ে দিলাম লবণ আর 2 চিমটি দিয়ে দিলাম খাবার সোডা। এবার সোডা লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, সোডাটা দেওয়ার পর এটাকে রেখে দিলে হবে না, এটাকে সঙ্গে সঙ্গে তৈরি করে নিতে হবে। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা প্যানটা বসিয়ে দিয়েছি। যে প্যানটায় আমি আলুটা ফ্রাই করলাম সেটা উঠিয়ে নিয়ে এবার ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা তেল। তেলটাকে দেওয়ার পর তেলটাকে আমি গোটা প্যানের মধ্যে ছড়িয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এবার আমি যে বেটারটা রেডি করেছি সেখান থেকে 1 হাতা তুলে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর গ্যাসটাকে আমার মিডিয়ামে আছে। এবার যে আলুর পুরটাকে আমি তৈরি করেছি সেখান থেকে কিছুটা নিয়ে হাতে করে এইভাবে চ্যাপটা করে নেব, দিয়ে উপরে দিয়ে দেব। এটা দিয়ে দেওয়ার পর আমি আবারও 1 চামচ বেটার এর উপরে দিয়ে দেব। খুব সহজ একটা জলখাবার বা টিফিন রেসিপি, আর যে কেউ খুব মজা করে এটা খেয়ে নেয়। এটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে, অর্থাৎ আমি 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 4 মিনিট পর আমি ঢাকাটাকে উঠিয়ে দিয়ে এটাকে আমি উল্টিয়ে নেব।
এবার আমি আর কোনো তেলের ব্যবহার করব না, আশেপাশে যে তেলটা আছে ওই তেলটা দিয়ে আমি একটু ভেজে নেব। আবারও আমি একবার ঢাকা দিয়ে দিলাম এই পিঠটা ভাজার জন্য। আবারও মিনিট 2 পর আমি এটাকে উঠিয়ে নিলাম। এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে এটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই, এপিট ওপিট করে আমি এটাকে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি উঠিয়ে নেব। আবারও আমি কয়েক ফোঁটা তেল দিয়ে দেব। তেলটাকে আগে আমি ছড়িয়ে নেব। আবারও এক হাতা আমি বেটার এখানে দিয়ে দেব। একইভাবে আমি বেটারের উপরটা দিয়ে দেব আলুর একটা পুর। দেখুন বন্ধুরা, এটা আমি দিয়ে দিলাম। এর উপরে আবারও আমি দিয়ে দেব এক হাতা বেটার। সুজির বেটারটাকে দিয়ে দেওয়ার পর পুরোপুরিভাবে আমি এটাকে আলুটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর আবারও আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 3 রান্না করে নেব। আর গ্যাসটাকে বাড়িয়ে দিলে হবে না। 3 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, এটাও নিচটা ছেড়ে দিচ্ছে। স্প্যাচুলা দিয়ে আমি এইভাবে উঠিয়ে নেব। যেহেতু আমি আগের বার তেলটা একটু কম ব্যবহার করেছিলাম, সেহেতু তেল নেই। আমি 1 ফোঁটা করে 2 ফোঁটা তেল 2 সাইডে দিয়ে দিয়ে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে আমি ভেজে নেব। আবারও একবার ঢাকা দিয়ে দিলাম। আবারও মিনিট 2 পর আমি ফিরে এলাম। একইভাবে আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, খুব কম তেলের মধ্যে এটা আমি তৈরি করে নেব। এইভাবে এপিট ওপিট করে গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি এখন এটাকে ভাজবো। এটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকেও উঠিয়ে নেব। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে বা টিফিনগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত লোভনীয়। আর এবার আমি এটাকে গরম গরম পরিবেশন করে দেব। দেখবেন এটাকে এবার আমি আপনাদের সঙ্গে কেটে দেখিয়ে দেব কেমন সুন্দর, একদম সুন্দর একটা ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি। বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দেন, ওরা আরামসে খেয়ে নেবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।